समाचारों के अगले चरण में उधारबंद विधानसभा केंद्र में कांग्रेस दल की ओर से बहुत सारे लोग तापस दास को विधायक के रूप में देखना चाहते हैं। विभिन्न समाज सेवामूलक गतिविधियों को अंजाम देते हुए तापस दास इन दिनों उधारबंद क्षेत्र के हर एक कोने कोने में जनप्रियता का कगार पर पहुंच गए हैं। सूत्र के अनुसार बाढ़ से लेकर कोरोना से लेकर कई और वारदात में तहे दिल से तापस दास ने आम जनता को सहयोग किया है। दुर्गा पूजा के दौरान गरीब लोगों में वस्त्र वितरण, बाढ़ के दौरान लोगों में आहार वितरण व दूध से सामग्री वितरण के साथ साथ कोरोना काल के दौरान अपने जान को जोखिम में डालकर कई क्षेत्र में दौड़ाकर उन्हें दवाई मुहैया करवाना, चिकित्सा परिसेवा मुहैया करवाना, सरकारी वाहन मुहैया करवाना सहित कई और उन्नयनमूलक गतिविधियों के साथ तापस दास उधारबंद समष्टि के कई क्षेत्र में जुड़े हुए थे। लोगों में जनप्रियता बढ़ जाने से उनको एक बार लोग विधायक के रूप में देखना चाहते हैं। हालांकि इस क्षेत्र में उनका अपना कहना है कि अगर आम जनता चाहती है, अगर कांग्रेस दल की ओर से उन्हें टिकट मिलता है तो वे उधारबंद विधानसभा केंद्र से निश्चित रूप से चुनाव लड़ेंगे। पूरा सिद्धांत दल के ऊपर पड़ा हुआ है, जबकि लोगों का यह कहना है कि उन्नयन व प्रगति की दिशा को दिए जाने के क्षेत्र में तापस दास का अहम भूमिका भी है। इस दिन काठालवाड़ा क्षेत्र में एक संकीर्तन कार्यक्रम में पत्रकारों द्वारा पूछे गए कई सवालों के जवाब में उन्होंने अपने अनुभवों का बखान किया और सभी स्तर के लोगों को सहयोग किए जाने का अपील भी किया। কোনো মুহূর্তে কি বলতে চাইবেন? দীর্ঘ এক বছর প্রতীক্ষার পরেই উৎসব হয় এবং এখানে কয়েক হাজার বক্তব্য নাগরিকদের সমাবেশ হয়। আজকের যুগে এই সনাতন ধর্মের প্রচার প্রসার কতটুকু প্রাধান্যতা পাচ্ছে, কতটুকু জরুরি বলে মনে হয়? দেখুন, এই কাঠালওয়ালা কৃষ্ণ মন্দিরে আমি এসে নিজেকে ধন্য মনে করি। অন্যান্যবারও এসেছি, এবারও এসেছি। তো কমিটির যারা কর্মকর্তারা আছেন ওনাদের ডাকে এসেছি, কিন্তু এটা একটা আন্তরিক টান থাকে এখানে আসার জন্য। আর এই কৃষ্ণ মন্দিরে এই হরে কৃষ্ণের ঐক্যতা নেই, এখানে ঈশ্বরের আবির্ভাব হয়, এটা আমরা সনাতন ধর্মীরা সবাই বিশ্বাস করি। এবং এই অষ্টপ্রহর কীর্তনে হাজার হাজার দর্শক এখানে আসেন এবং প্রসাদ পেয়ে থাকেন। তো আমি সবার সাথে সবসময় এখানে থাকি এবং এই ঈশ্বরের আশীর্বাদ যাতে সবার উপর বর্ষিত হয়, ওই জন্য এটাও আমার আন্তরিক একটা কামনা থাকে। এত অঞ্চলে সনাতনের যে প্রচার প্রসার চলছে সেটা সুদূরগামী, আগামী প্রজন্মের কাছে কি করলে সুদূরগামী হবে বলে মনে হয়? দেখুন, আমাদের দৈনন্দিন কাজের সাথে সাথে আমরা বিভিন্নভাবে কাজে কর্মে জড়িয়ে থাকি, কিন্তু যখনই আমাদের ধর্মচেতনার সাথে কৃষ্ণ নামের একটা ধরুন একটা বয়ে যায়, তখন আমরা সেই কৃষ্ণ নামের জন্য আমাদের আন্তরিকভাবে এবং আমাদের অন্তর থেকে আমরা এই কৃষ্ণ নামের এখানে মন্দির ইত্যাদিতে আমরা যাই এবং এই কৃষ্ণ নামে সামিল হই। এটা একটা আমাদের আনন্দের একটা জোয়ার বয়ে যায়। বক্তব্য নাগরিকদের প্রতি আজকের দিনে কি বলতে চাইছেন? আজকের দিনে আমি ভক্তদের, এখানে হাজার হাজার দর্শক আসেন, প্রত্যেকবারই আমি দেখি। আর এই দর্শকদের যারা আসেন, এরা তো শুধু দর্শক নয়, এনারা ভক্তিভাব নিয়ে আসেন এবং সেই ভক্তি দিয়ে এনারা প্রচুর প্রসাদ ইত্যাদিও পান। একেবারে রাত্রি পর্যন্ত প্রসাদ চলে, দিন থেকে সবাই প্রসাদ পান। এবং আমাদের একটা কথা আছে যে যারা প্রসাদ পায় এবং ঈশ্বরের কীর্তন ইত্যাদিতে আসে তাদের প্রারব্ধ ক্ষয় হয়। তো সুতরাং ভক্তদের আমার এতদ অঞ্চলের নয়, শুধু পুরো শিলচর শহর বা আশেপাশের যাদের আছে, আমার একটা অনুরোধ থাকবে, আপনারা আসবেন এবং এখানে যে কৃষ্ণ নামের যে একটা স্বাদ তা গ্রহণ করবেন এবং নিজেরা অনেক পুণ্য অর্জন করবেন। একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি, কিছু মনে করব না, যদি আজকে ধার্মিক অনুষ্ঠানে আমরা এসেছি, কিন্তু এখানে উধারবন্দ এবং বড়খলা এলাকার বিভিন্ন প্রত্যন্ত এলাকায় আপনি সেবামূলক কাজ করেছেন। আগামী বিধানসভা নির্বাচনে বড়খলা এবং বিধানসভা কেন্দ্রে অনেকাংশেই আপনার প্রচুর নামডাক রয়েছে, অনেকে আপনাকে বিধায়ক পদে দেখতে চাইছেন, অনেকের দাবিও আছে, অনেকের ভাবনা চিন্তাও আছে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি একটু নীরব, তো সেই জায়গায় জনগণের যে জনশ্রুতের সাথে কিছু বলতে চাইবেন? দেখুন, এটা হচ্ছে
ধর্মের এই স্থানের সাথে রাজনীতিটা ঠিক মেশানো যায় না। তবু আপনি যখন বললেন আমি বলছি, আমি কংগ্রেস দল থেকে উধারবন্দের 115 নম্বর উধারবন্দের একজন প্রার্থী, এবং আমি বিশ্বাস করি আমি যদি কংগ্রেসের সমর্থন পাই বা আমি যদি টিকিটটা পাই, তাহলে আমি অবশ্যই উধারবন থেকে, বৃহত্তর উধারবন থেকে আমি ভালো ভোটে জয়ী হতে পারবো। কারণ এর পেছনে রয়ে গেছে আমার সব যে সেবামূলক কাজ সেইগুলো। আর এই সেবামূলক কাজের পেছনে কোনো আমার স্বার্থ ছিল না, যে আমি এই কাজগুলো তো ভবিষ্যতেও চালিয়ে যাব। এবং অনেক কাজ এখানে হয়নি, যেগুলো অনেক রাস্তাঘাটের, এই কাটোয়াতে আসতে গেলেই রাস্তাঘাটের যা দৈন্যদশা বা জলের যা মানে কোনো নেই, উধারবন প্রপারই জলের কোনো ব্যবস্থা নেই, ওভারহেড কোনো ট্যাঙ্ক নেই যেখান থেকে পুরো উধারবন বা কাশীপুর অঞ্চলটাকে পুরো কাভার করা যায় রংপুর পর্যন্ত। তো যাই হোক, তো এইসব অনেক কাজ রয়ে গেছে। আমি আসতে পারলে জনহিতের জন্য যা করতে লাগে সে আমি করব। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আগামী দিনে আপনাদের জীবন আরও সুন্দর সুখময় হোক, ঠাকুর আশীর্বাদে আপনাদের জীবন আরও সফল হোক, এটাই প্রার্থনা করছি এবং আপনাদের কাছ থেকে